সুজি, এ সুজি, বাবা এখনো বাড়ি ফেরেনি? না রে, আমার খুব চিন্তা হচ্ছে। তুই একবার চা না, দেখ না কোথায় গেল। আমার তো খুব টেনশন হচ্ছে, বাবা তো কিছুই খেয়ে যায়নি। আশেপাশে কোনো চায়ের দোকানে নাকি পাড়ার দোকানে চা না একটু। ভাবছি নিত্য কাকুর বাড়িতে যায়নি তো টাকা চাইতে, একবার দেখে আসি। হ্যাঁ চা। কাকু, বাবা কি তোমার কাছে এসেছিল? তোর বাবা কই, না তো আসেনি তো। ওই 3 দিন আগে এসেছিল। জায়গায় চিন্তা করিস না, খানিকটা বাদেই হয়তো চলে আসবে। বাবার একটা রোগ হয়েছে কাকু, সব কিছু ভুলে যায়, কিচ্ছু মনে রাখতে পারছে না, নিজের বাড়িও চিনতে পারছে না। ডাক্তার বলছে ডিমেনশিয়া। ও তাই নাকি? সব ভুলে যায়। নিত্য, তোর মেয়ের বিয়ের জন্য টাকা চাইছিস, এতে লেখালেখির না কি না আছে? ভুবন, আজকালকার দিন ভালো নয়। কে আছে কে নেই, আজ আছে তো কাল নেই। না না বাবা, 2-4 করে লিখে দিই। আরে বাবা, লিখে দিলে কিছু যায় আসে না, আমি বরং লিখে দিই, এটা ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে। বাঁচা গেল। আরে ভুবন, চললি কোথায়? কে? বৃন্দাবন? আরে ধর, চিনতে পারছিস না? আরে আমি মন্টু রে। কোন ট্রেনে যাবি? যা শালা, তুই কি আমার চিনতে পারছিস না, নাকি চিনেও না চেনার ভান করছিস? আরে আমরা একসঙ্গে তো ওয়েল্ডিং ডিপার্টমেন্টে ছিলাম। ওহো, মনে পড়েছে। আমার সঙ্গেই তো তুই রিটায়ার করেছিলি। আচ্ছা, তোর মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, খুব ধুমধাম করে বিয়ে দিলাম, অনেক টাকা খরচ হয়ে গেল রে। 400 লোক খেয়েছে, ফ্যাক্টরির মালিকরাও এসেছিল। শুধু একটাই দুঃখ মনে রয়ে গেল, শুধু তুই এলি না। প্রচুর টাকা খরচও হয়েছে। টাকা? আমার সব কিছু শেষ হয়ে গেছিল, মেয়েটারও বিয়ে দিতে পারবো না, ওটাও চলে গেল। আমার কিচ্ছু ভালো লাগে না রে বন্ধু। কাঁদিস না ভুবন, কাঁদিস না। শোন ভুবন, কাঁদিস না, মন খারাপ করিস না। আরে তোর ছেলে আছে তো, সব ঠিক হয়ে যাবে। চল চল চল, তোকে আমি বাড়ি দিয়ে দিই। চ তো চ চ চ, আস্তে আস্তে চ। বাপি, বাপি। বাবাকে তুমি কোথায় পেলে কাকা? বাবা তো সেই সকালে চা খেয়ে বেরিয়ে গেছিল। এই বাপি কোথায় রে? দাদা, দাদা তো বাবাকে খুঁজতে গেছে। শোন, তোর বাবাকে ঘর থেকে একদম বেরোতে দিবি না, ঠিক আছে? আর এই আমার ফোন নাম্বারটা তোর কাছে আছে তো? হ্যাঁ। দরকার পড়লে আমাকে ফোন করিস, ঠিক আছে? বাবাকে সাবধানে রাখিস, আমি আসছি। কাকু, বাবার টাকাটা ফেরত দিন। টাকা? কিসের টাকা? আপনার মেয়ের বিয়ের সময় যে টাকাটা নিয়েছিলেন, এখন বাবার অসুখের সময় সেই টাকাটা ফেরত দেবেন তো? এই, আমাকে ব্ল্যাকমেল করছিস? এই আপনাই বলুন তো, একে কি করা উচিত? আমি ব্ল্যাকমেল করছি? বেশ ভালো পাল্টি খেতে পারেন তো। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি যে টাকা নিয়েছি প্রমাণ দেখা, প্রমাণ দেখা, প্রমাণ দেখা। বাপি প্রমাণটা দেখা না, প্রমাণটা দেখিয়ে দে। দাদা, বল। নিত্য কাকু তোকে মেরেছে? ছাড়, ওসব কথা বাদ দে এখন। না না, এটা কিন্তু খুব বাজে করেছে। কোথায় রেখেছে খুঁজেও পাচ্ছি না সেই কাগজটা। বাবা তো মনেও করতে পারছে না কোথায় রেখেছে। কোথায় যে কাগজটা খুঁজে পাই। বাবা, ও বাবা, নিত্য কাকু যে তোমাকে কাগজগুলো লিখে দিয়েছিল, তুমি কোথায় রেখেছো? বাবা একটু মনে করো না প্লিজ। বলো না বাবা, নিত্য কাকু যে তোমাকে টাকাটা ফেরত দেবে বলেছিল, কাগজটা কোথায়? তোর মা জানে। একটু মনে করো না বাবা। ওইখানে দেখ, ওইখানে দেখ।
মানুষ এত বেইমান? ছি, সব জায়গায় খুঁজেছিস তো? সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। পাবি, চল শেষ চেষ্টা করে দেখি। কি করবি? টেবিল টার্নিং। হ্যাঁ? ভোলাদার কাছে চল। আমি বাপির মাকে দেখিনি, তবু চেষ্টা করে দেখি। ছবি এনেছিস? হ্যাঁ, ছবি আছে। ঠিক আছে, এবার সবাই একাগ্র মনে ওনাকে স্মরণ করো। টেবিলের ওপরে হাত রাখো। যতক্ষণ না উনি আসে টেবিল ধরে রাখবে। অনেক সময় অন্য আত্মাও চলে আসতে পারে, ক্ষতিও করে দিতে পারে, কিন্তু টেবিল ছাড়বে না। ঠিক আছে, এবার চোখ বুজে ওনাকে স্মরণ করো। আপনি এসে থাকলে পাপায়াটা এবার ঠুকুন। আপনি আমার প্রণাম নেবেন। নিত্যবাবুর হ্যান্ডনোটটা আপনি খুঁজে পাচ্ছে না, নষ্ট হয়ে গেছে না আছে? নষ্ট না হয়ে থাকলে একবার বাপায়াটা ঠুকে জানিয়ে দিন। ওটা ঘরের ভেতরে আছে না বাইরে আছে? ভেতরে থাকলে একবার আর বাইরে থাকলে দুবার ডান পায়াটা ঠুকে জানিয়ে দিন। হালি শহরে মামা বাড়িতে হতে পারে। হালি শহরে থাকলে বা পায়াটা একবার ঠুকে জানিয়ে দিন। কোন ঘরে কোন জায়গায় আছে? সামনের ঘরে হলে একবার, ভেতরের ঘরে হলে দুবার ডান পায়া ঠুকে জানিয়ে দিন। টিনের বাক্সে না আলমারিতে? টিনের বাক্সে হলে একবার আর আলমারিতে হলে দুবার বা পায়াটা ঠুকে জানিয়ে দিন। আপনাকে প্রণাম, আপনি এখন আসতে পারেন। অবশেষে হালি শহরের বাড়ি থেকেই নিত্যবাবুর হ্যান্ডনোটটা পাওয়া গেল। তো বাবু, এবার তো আপনি ফেঁসে গেলেন। এখন আপনাকে চোরচিটিংবাজ বলা যেতেই পারে। বাপির কাছে ক্ষমা চান। প্রমাণ চেয়েছিলেন না? এই যে প্রমাণ। এখন ভালোই ভালোই ভুবন কাকুর 50,000 টাকাটা ফেরত দিন। কোথায় প্রমাণ? এই যে প্রমাণ, আপনি নিজের হাতে লিখে দিয়েছিলেন। ভেবেছিলেন বাবা সব ভুলে যায়, টাকাটা মেরে দিই। প্ল্যান ফেল। আজই টাকা চাই, না হলে গণপিটুনি। আচ্ছা, টাকাটা দেবো, আজই দিয়ে দেবো।